এতিম মানে? হ, কারণ তোর মতন আমার বাপ মারও ডিভোর্স হয়ে গেছে। আমার বাপে বিয়ে করে নতুন একটা বউ পাইছে, আমার মাই বিয়ে করে নতুন একটা জামাই পাইছে। আমি বড় হয়েছি আমার নানির ভাই। আমি যদি এগুলো কইতে পারতাম যে আমি কতটা কষ্টে বড় হয়েছি। আমার বাপ মা থাকতো, আমি বাপ মার ভালোবাসা ছাড়া বড় হয়েছি। একটা বাচ্চার বাপ মা ছাড়া যে বড় কতটুকু কষ্টের এটা একমাত্র আমি জানি। একটা বাচ্চা যখন আমার চোখের সামনে দিয়ে দৌড়াইয়া তার বাবার কোলে উঠতো, আমার কলজাটা তখন ফাইটে যাইতো। ছোটবেলা আমার অনেক ইচ্ছে করছে আমি আমার বাপ মা ঘরে কই। তোমরা তোমাদের জেদের কারণে ডিভোর্স দিয়ে দিছো। আমার কি দোষ ছিল? আমি কি দোষ করছিলাম? আমার জীবনটা কেন নষ্ট করছো? দোষ করলে তোমরা করছো, আমি তো কোনো দোষ করি নাই। আমার গেলে বাপ মার ভালোবাসা থেকে বঞ্চিত করছো। মানুষ বিয়ে করার সময় একবার চিন্তা ভাবনা করে না, ডিভোর্স দেওয়ার সময় দ্বিতীয়বার ভাবে না। মনে করেন একটা পুতুল খেলা, একটা বাচ্চার যে একটা বাপ মা তারা বড় কত কষ্টকর, একমাত্র সেই বাচ্চাটা বলতে পারবো যে বাচ্চার বাপ মা তুইও নাই। বন্ধু, তোর একটা অনুরোধ করি, তুই ডিভোর্সটা দিস না। দয়া করে তোর বাচ্চার জীবনটা নষ্ট করিস না। দরকার হয় আমি যা তোর বউরে বুঝাবো। তুই আমার একটা সুযোগ দে, আমি বুঝাইলে দেখবি সব ঠিক হয়ে যাবো গা। বন্ধু, তোর ধন্যবাদ আমার ভুলটা ধরায় দেওয়ার লেগা। আমার বাচ্চার সুখের লেগা প্রয়োজন হলে আমার বউয়ের ভাও পর্যন্ত ধরবো আমি। শুনেন, একটা কথা বলি, ডিভোর্স কিন্তু সমাধান না। ডিভোর্স দেওয়ার আগে একবার না 100 বার ভাবা দরকার।